ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নেবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। ৮২ জায়গায় বলার কারণে গুরুত্ব বেশি, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা কোনো বিষয় যদি একাধিকবার বলেন ওটারও যেমন গুরুত্ব, একবার বলার দ্বারাও সেটারও সমান গুরুত্ব। এখন ঈমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিবেন, নামাজের আদেশ কোথায় আছে? কোরআনে। জোরে বলেন, কোথায়? কোরআনে আছে। আমাদের দেশে একটা গ্রুপ নতুন নতুন আমদানি করতেছে। ফিতনার সময়কাল তো একটার পর একটা আসবেই। এক গ্রুপ বের হইছে আহলে কোরআন। এরা নাম দিছে কি? আহলে কোরআন। এই আহলে কোরআন মানে ওরা হাদিস অস্বীকারী, সোজা কথা যেটা, হাদিস অস্বীকারী। এরা শুধু কোরআনই মানবে, হাদিস মানবে না। এখন কেউ যদি হাদিস অস্বীকার করে, প্রক্রান্তরে সে কোরআন অস্বীকার করে। হাদিস কার বাণী? নবীর কথা, সোজা কথা আর কি যেটা। কোরআন কি সরাসরি আমরা আল্লাহর কাছ থেকে শুনছি? হাদিসও পাইছি নবীর কাছ থেকে, কোরআনও পাইছি। একই ব্যক্তির ক্ষেত্রে তোমাদের দুই ধরনের ধারণা কেন? উনি যেইটারে কোরআন বলছে সেটা বিশ্বাস করো, কিন্তু ওনার মুখ দিয়ে যেটা বের হয়েছে ওইটারে বিশ্বাস করো না। তার মানে প্রক্রান্তরে তোমরা নবীজির হাদিস অস্বীকার করার মাধ্যমে কোরআনকে অস্বীকার করো, ঠিক কিনা বলেন? এটা সহজ কথা, আমি লম্বা ব্যাখ্যার মধ্যে যাব না। এখন যারা বলে আমরা শুধুমাত্র কোরআন মানি, হাদিস মানি না, ওদেরকেও যদি বলি, অথবা দুনিয়ার সব আলেমদেরকে যদি বলা হয় এক কাজ করেন, হাদিস দেখা যাবে না, নবীর সিরাত সুন্নাহ হাদিস সব একদিকে রাখেন, নামাজের আদেশ আছে কোরআনে, একেবারে হুবহু কোরআনের ইবারত থেকে ফজরের 2 রাকাত সুন্নাত আমরা যেভাবে পড়ি সব মাসালাগুলো শুধু কোরআন থেকে বের করেন। কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজের যেই সিস্টেম পদ্ধতি, এটা কিয়ামত পর্যন্ত তারা বের করতে পারবে না। তাহলে নামাজের আদেশ কোরআনে আছে, তবে নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দেন নাই। এজন্যই আল্লাহ তাআলা তার আনুগত্যের নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা এখানে তার আনুগত্যের কথা, সাথে সাথে রাসূলের আনুগত্যের কথা বললেন। আবার কোন জায়গায় শুধু নিজের আনুগত্যের কথা বলেছেন। আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, জানতে চাই, আল্লাহ আপনার আনুগত্য কেমনে করব, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তার মানে যেই আদেশগুলো আল্লাহ তাআলার, এই আদেশের আনুগত্য যদি করতে হয়, তাহলে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ওই আদেশের আনুগত্য করা যায়। এই সূত্রের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা নামাজের আদেশ কোরআনে পেয়েছি, কিন্তু পদ্ধতি পাওয়া যাবে নবীজির কাছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর উম্মতকে নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ অনেক দেওয়া যাবে, সময় লম্বা হয়ে যাবে। তাইলে মূল বিষয় হলো, আল্লাহ তাআলা বান্দাকে যখন কিছুর আদেশ করেন, ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি কমপক্ষে 2টা। একটা, আদেশ করার সাথে সাথে সুস্পষ্ট নির্দেশনা দেন, আর একটা আদেশ করেন
তবে সুস্পষ্ট নির্দেশনা দেন না, তবে সূত্র জানিয়ে দেন। যেমন নামাজের আদেশ আল্লাহ কোরআনে করেছেন, তবে নামাজের পদ্ধতি শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আরেকটা বলি, যেমন রুকু করা নামাজের ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। কি করা? রুকু করা। যিনি সুস্থ ব্যক্তি তিনি পরিপূর্ণভাবে তো রুকু করবেন। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা। এখন আমি সুস্থ মানুষ, আপনাদের সাথে মসজিদে নামাজে দাঁড়াইলাম, আপনারা রুকুতে গেছেন, আমিও রুকুতে গেছি, তবে আপনাদের রুকু আর আমার রুকুর মধ্যে তফাৎ। আমি দাঁড়া হয়ে একটু শুধু ঝুঁকছি। নামাজের পরে কি বলবেন? দেখতে তো হুজুর হুজুর লাগে, রুকু কেমনে করে জানেন না? তা আমি যদি তখন বলি, ভাই রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি, বলে না না এইটারে তো রুকু বলে না। তাহলে আমি যদি আপনারে বলি তখন রুকু শব্দের অর্থ ঝুঁকা, তবে ঝুঁকবো কতটুকু? তখন আপনারা কি বলবেন? আলেমদের থেকে যদি শিখে থাকেন বলবেন আমাদের ওলামায়ে কেরাম আমাদের শিখিয়েছে নামাজের মধ্যে যেই রুকু, এটা এরকম সোজা হয়ে দাঁড়াইলাম, রুকুর সময় একেবারে এই রকম ডালের মতো হয়ে যাবে, এলের মতো হয়ে যাবে, এইভাবে বাঁকা হইতে হবে, পিঠ মাথা সমান হয়ে যাবে, এটা হইল রুকু। তার মানে যদি কোরআন থেকে শাব্দিক অর্থ নিতে চায় তাহলে ঝুঁকা কতটুক তা নাই, তবে কতটুকু ঝুঁকলে ওই রুকু হবে যেই রুকুর আদেশ আল্লাহ করেছেন, এটা আমাদের প্র্যাকটিক্যালভাবে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা কিছু আদেশ সুস্পষ্টভাবে বর্ণনা দেন না, আবার কিছু আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেয়। এই তাকওয়ার আদেশ দেবার পর আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত দেন নাই, ইশারা দেন নাই, বরং কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়া অর্জনের সুনির্দিষ্ট পন্থা স্বয়ং নিজে জানিয়ে দিয়েছে। সবগুলো নির্দেশনা এক মজলিসে বলা সম্ভব নয়, একটা দুইটা আমরা আলোচনা করলে বাকিগুলা বোঝা সহজ হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার আদেশ মানে কি? যে আমি আল্লাহকে ভালোবাসার সাথে ভয় করে আমার নিষেধসমূহ থেকে বিরত থাকো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ওই রকম তাকওয়া আমরা কিভাবে অর্জন করব, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা এখানে সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলছেন। একটা মানুষ ভালো মানুষ হওয়ার জন্য আরো অনেক গুণ থাকে, তবে আল্লাহ কেন সত্যবাদিতার গুণের কথা বললেন? কারণ সত্যবাদিতা হলো এমন এক গুণ, এটা যে পরিপূর্ণ অর্জন করে বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। কোনো ঈমানদার যদি পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে পারে তাহলে তার মধ্যে ইবাদতের গুণ থাকে, তার মধ্যে জিকিরের গুণ থাকে, তার মধ্যে শুকরের গুণ থাকে, তার মধ্যে সবরের গুণ থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন নাই হে ঈমানদারেরা মুত্তাকি হও, কেমনে হব? ওয়াকুনু মাআল আবিদিন ওয়াকুনু মা'আশ শাকিরিন ওয়াকুনু মা'আজ যাকিরিন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এজন্য সত্যবাদিতা হলো এমন এক গুণ যে পরিপূর্ণ অর্জন করেছে বাকি ভালো গুণ তার মধ্যে এমনিতেই পাওয়া যাবে। কঠিন এক গুণ তাহলে এটা। যেমন মাঝে মধ্যে এমনি গল্প বলি আর কি। এক সময় গ্রাম অঞ্চলে যদি কোনো ছেলে 3-4টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করতো, 5 গ্রাম দূর থেকে তাকে দেখার জন্য আসতো, যে ওই অমুক থানার অমুক ইউনিয়নের অমুক একটা ছেলে 5টা লেটার নিয়ে ম্যাট্রিক পাস করছে, চল কালকে সকালে তারে দেখতে যাবো। এক সময় এরকম ছিল, গ্রামের মানুষও মনে করতো ম্যাট্রিক আইয়া পাস করলে তার মতো উচ্চশিক্ষিত আর কেউ নাই, ঠিক না? ম্যাট্রিক আইয়া পাস করলে অনেক বড় শিক্ষিত মানুষ। কিন্তু তৎকালীন সময়েও উচ্চশিক্ষা ছিল, তবে নির্দিষ্ট কিছু জায়গায়। মনে করেন প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে শহরে গিয়ে
তৎকালীন সময়ে দূরে গিয়ে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, অনার্স মাস্টার্স সব কমপ্লিট করে আসছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। এখন ওই প্রত্যন্ত অঞ্চলে সে যখন ফিরে আসছে, আশেপাশের 5-10 গ্রামের মানুষ তারে দেখার জন্য আসছে। ওরে বাবা, আমাদের থানার মধ্যে সবচাইতে বড় শিক্ষিত মানুষ, যাই ওর একটু দেখে আস। সবাই দেখে টেখে চলে গেছে। এক মুরব্বি দাঁড়ায় আছে। এখন কোন মুরব্বি? বলে যেই মুরব্বি জানে ম্যাট্রিক আইয়া পাশ করলে উচ্চশিক্ষিত। সবাই চলে যাবার পরে উনি ওই উচ্চশিক্ষিত লোকটার কাছে গিয়েছে, বাবা শুনলাম তো তুমি অনেক বড় শিক্ষিত, তা তুমি কি লেখাপড়া করছো একটু কও তো। যে উচ্চশিক্ষায় শিক্ষিত সে কি বলবে নাকি আমি ক্লাস 1 পাস করছি, এরপরে 2 পাস করে 3, এগুলো কি বলবে? সে তার হায়ার এডুকেশনের কথাগুলো বলবে। সে বলতেছে যে আমি অমক ইউনিভার্সিটিতে অনার্স করছি, এরপরে মাস্টার্স করছি, এরপরে বিসিএস দিছি, এরপরে এই বিষয়ের উপরে পিএইচডি করছি, এই অমক তমক সব কইছে, কিন্তু বেচারা ম্যাট্রিক আর আইয়া পাশের কথা কয় নাই। মুরব্বি কি জানে? ম্যাট্রিক আইয়া পাশ করলে উচ্চশিক্ষিত। উনি ওনার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিতে গিয়ে ম্যাট্রিক আইয়ার কথা বলে নাই, কারণ ওই শিক্ষার সামনে এগুলার কোনো ভ্যালু নেই। মুরব্বি খুব তাচ্ছিল্যের সাথে বলতেছে, এত কিছু পড়লা, ম্যাট্রিক আইয়া কি পাশ করছিলা? কথা বুঝেন নাই মনে হয়। তুমি এত ডক্টরেট করে ফেলছো, ম্যাট্রিক আইয়া কি পাশ করছো? এখন বিষয়টা হলো, বলেন তো উনি যদি ম্যাট্রিক আইয়া পাশ নাই করতো, ইউনিভার্সিটির বারান্দায় যাইতে পারতো না। এজন্য একজন মানুষ যখন তার সর্বোচ্চ পদের কথা বলে, গুণের কথা বলে, সার্টিফিকেটের কথা বলে, তার মানে বোঝা যায় বাকিগুলা তার পকেটে আছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদিতার গুণ, এটা কত পাওয়ারফুল গুণ। আমার আপনার নবী যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কার সব মানুষকে আহ্বান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 43 বছর বয়স। মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অস্ত্রধারী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? নবীজি যখন তাদেরকে এই প্রশ্ন ছুড়ে দিলেন, উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলল, কেন নয় মুহাম্মদ, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে সর্বাবস্থায় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি। তাহলে সত্যবাদিতা হলো এমন এক গুণ। 2 নম্বর বিষয়, এই ভালো গুণের মানুষের সাথে মিশতে হবে। 2 নম্বর বিষয়, এখানে সোহবতের একটা প্রভাব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। যে কোনো বিষয়ে সঙ্গ দোষে লোহা ভাসে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কোনো ব্যক্তি যদি তার চারিত্রিক জীবনে উন্নতি চায়, মনে করেন তার চারিত্রিক লেভেল এতটুক, তাহলে মিশতে হবে তার চাইতে ভালো মানুষ যে তার সাথে, তাহলে কি হবে? তাহলে তার চরিত্রটা একটু ভালো হবে। একজনের চরিত্র এতটুক ভালো, ও যদি সঙ্গী বানায় ওর চাইতে চারিত্রিক দিক দিয়ে নিম্ন কাউকে, আস্তে আস্তে খারাপ হবে, আস্তে আস্তে ওর চরিত্র আরও খারাপ হবে। এজন্য ভালো গুণ অর্জনের ক্ষেত্রে খেয়াল করতে হয়, কে আমার চেয়ে ভালো গুণে গুণান্বিত বেশি, আমি তার সঙ্গ নিব। তাহলে কি হবে? আস্তে আস্তে তার ভালো গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে। আমাদের দেশে নাম বললে অনেকে জানা যাইতে পারে, চিনতে পারে, ভিডিও হইতেছে তার কানেও চলে যাইতে পারে। কোনো ব্যক্তির নাম উল্লেখ করার দরকার নাই, এরকম লোক আমাদের সমাজে অনেক আছে, আমাদের এলাকায়ও আছে, কম বেশি সব জায়গায় আছে। অনেক মানুষ আছে, এখনো প্রত্যন্ত অঞ্চলে এমন মানুষ আছে, 8 ফেল ডাক্তার। কি ফেল ডাক্তার? 8 ফেল ডাক্তার। 8 ফেল করে আবার ডাক্তার হয় কেমনি? MBBS কমপ্লিট করার আগে তার নামের আগে ডাক্তার লেখানো তো বৈধ না। তবে হ্যাঁ, অনেক এলাকায় এমন লোক আছে যে 8 ফেল ডাক্তার। কেমনে? এক এলাকায় এরকম আছে, এক লোক টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না,
ওই সময়ের একজন ডাক্তার এমবিবিএস, সে এলাকায় এসে বাজারে ফার্মেসি দিছে, রুগী দেখে। এখন তার সহকারী তো একজন দরকার। এখন ওই 8 ফেল ছেলেটারে তার কাছে রাখছে, 8 ফেল ছেলেটারে ফার্মেসিতে বসাইছে, বিভিন্ন রোগের ওষুধ দেয়, বলে এই ওষুধগুলো দাও, এগুলো দাও, এগুলো দাও, ও দেয়। সাথে সাথে অপারেশন করার সময় কেটে ছিঁড়ে গেছে, সেলাই দেওয়ার সময় তারে রাখে। এইভাবে 1-1.5 যুগ ওই ডাক্তারের সাথে ওই লোকটা থাকছে। কোন লোক? 8 ফেল ওই লোকটা। একটা সময় ডাক্তারের ছেলে পেলে কেউ নাই, ডাক্তারের হায়াতের শেষ সময় অতিবাহিত করতেছে। ডাক্তার বলে, তুই এত বছর আমার সাথে থাকলি, আমার তো আর ওয়ারিশ নাই, যা এই দোকান তোরে আমি দিয়া গেলাম। এখন ডাক্তার মরে গেছে, এখন চেয়ারে বসছে কে? তার নামের আগে ডাক্তার হয়ে গেছে। অনেক এমবিবিএস ভালো ভালো স্পেশালিস্ট দেখায় আসে, গ্রামের মানুষ কয় আমাগো ওই আব্দুল্লাহ ডাক্তারের মতো ডাক্তার ঢাকা শহরে এখনো পয়দা হয় নাই। কিন্তু আব্দুল্লাহ ডাক্তার কি ফেল, জোরে বলেন? তার উপরে এত আস্থা কেন? বলে ও তো এইটা পাস করে নাই। করে আরে মিয়া, অমক ডাক্তারের সাথে 2 যুগ ছিল। অমক ডাক্তারের সাথে কয় যুগ ছিল? 2 যুগ ছিল। সব জ্ঞান ওরে দিয়ে গেছে। ওই সময়ের ডাক্তার আর এখনকার ডাক্তার, ও আমাগো আব্দুল্লাহ ডাক্তারের সামনে কিছুই না। তবে পাস কি? এই যে মানুষের তো আস্থা তার উপরে কেন? বলে ওই যে এক অভিজ্ঞ ডাক্তারের সাথে 2 যুগ থাকার কারণে। ঠিক কিনা বলেন? একটা ছেলে বাংলাদেশের সর্বোচ্চ মার্ক নিয়ে যদি এমবিবিএস কমপ্লিট করে, ও যদি এখন বলে আমি এদেশের সবচাইতে বেশি মার্ক নিয়ে এমবিবিএস কমপ্লিট করছি, আমি কাল থেকে রুগী দেখব, ওর সুযোগ নাই। এবার তাকে এমবিবিএস কমপ্লিট করার পরে আরেকজন ডাক্তারের সোহবতে থাকতে হয়, ইন্টার্নি বলা হয় এটাকে। কারো ক্ষেত্রে 1 বছর লাগে, কারো ক্ষেত্রে 2 বছর লাগে। যার তত্ত্বাবধানে সে থেকে ওই প্র্যাকটিক্যালভাবে সে তার শিক্ষাগুলোকে কাজে লাগায়, সোহবতে থাকে। ওই ইন্টার্নি যার অধীনে করেছে, সে যতক্ষণ না তাকে সার্টিফিকেট দিবে ততক্ষণ পর্যন্ত সে রুগী দেখার জন্য চেম্বারে বসতে পারবে না। জাগতিক দিক দিয়ে একটা ভালো ডাক্তার হলে ভালো ডাক্তারের সোহবতে যাওয়া লাগে। এজন্য দুনিয়ায় যদি আমরা ভালো মানুষ হতে চাই, তাহলে ভালো মানুষের সঙ্গর দরকার আছে না নাই? টাকা পয়সা, সাদাবাজি, ছিনতাই এগুলো কেড়ে নেওয়া যায়, কিন্তু আরেকটা মানুষের গুণ, এটা পাওয়ার দিয়ে কেড়ে নেওয়া যায় না। এটা সংস্পর্শতার কারণে আসে, সোহবতের কারণে আসে। এজন্য আমরাও আমাদের চাইতে সর্বদিক দিয়ে যারা ভালো গুণে, আমরা তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আরেকটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মুত্তাকি হয়ে যাও। তার মানে কি? আল্লাহকে মুহাব্বতের সাথে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে চলো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগামী মানে ভবিষ্যতের কথা বলেছেন। ভবিষ্যৎ একটা হলো অনির্দিষ্ট, আর একটা হলো সুনির্দিষ্ট। দুনিয়ার এই হায়াত যেই ভবিষ্যৎ, এটা অনির্দিষ্ট ভবিষ্যৎ। একজন সরকারি চাকরিজীবী, মনে করেন 20 বছর বয়সে তার সরকারি চাকরি হয়েছে, আর্মিতে হোক, সেনাবাহিনী, নৌবাহিনী, যেখানেই হয় হোক, 20 বছরে চাকরিতে ঢুকলো, বেতন চালু হয়ে গেল। বলেন তো, মাসের শেষে গভর্নমেন্ট তাকে পরিপূর্ণ বেতন দেয় নাকি বেতন থেকে কিছু টাকা কেটে রাখে? বেতনের পরিমাণের উপরে একটা % প্রতি মাসে কেটে রাখে। বলে টাকা যে কাটতেছে দেবে কখন? বলে চাকরি ছাড়বে যখন। ঠিক না? এইবার সরকার টাকা জমায় প্রতি মাসে, সেও তার উপার্জন থেকে কিছু টাকা জমায়। যদি জিজ্ঞাসা করা হয় কেন জমাও, বলে চাকরি আছে এখন জমায় রাখি, চাকরি যখন থাকবে না তখন যেন কিছু করতে পারি। সরকারও জমায়, কেমন যেন তারে বলে চিন্তা নাই, চাকরি করতে থাকো, তোমার 60 বছর বয়স পর্যন্ত তোমার যত পরিমাণ টাকা জমা হবে
তুমি যখন এলপিআরে যাবা, জমানো টাকার কমপক্ষে 2 গুণ পরিমাণ তোমারে ফেরত দেওয়া হবে, যাতে করে বাকি হায়াত তুমি বসে বসে খাইয়া কাটায়া দিতে পারো। এই যে ভবিষ্যতের জন্য টাকা জমানো হয়, 20 বছর বয়সে টাকা জমানো শুরু হলো 60 বছরের পরে ভালো থাকার জন্য। এই যে ভবিষ্যতের জন্য টাকা জমানো হচ্ছে, বলেন তো ওই ব্যক্তির কাছে ওই ভবিষ্যৎটা অনিশ্চিত নাকি সুনিশ্চিত? অনিশ্চিত। সে 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? অথচ 60 বছর পরে কি করবে এই চিন্তায় 20 বছরে চুল পাকা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জায়গায় সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মউত, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ মিজান, সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কেমন যেন আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার ওই সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য তুমি কি জমিয়েছ, বা সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছ? আমরা তো দুনিয়ার অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য সম্পদ কুক্ষিগত করি, সম্পদ জমাই, সম্পদের পাহাড় জমাই, হিসাব করি বারবার। এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন যে আমাদের প্রত্যেকের নিজের আমলের হিসাব করা দরকার। আর হিসাবের কথা শুনলেই আমাদের সামনে টাকা পয়সার চিন্তা আসে গেল। এটাও বাস্তব, হিসাববিহীন জাগতিক জগতেও কেউ সফলতা অর্জন করতে পারে না। আপনাদের বোয়ালমারী বাজার অনেক বড় বাজার, অনেক বড় বাজার। বাংলাদেশের অনেক জেলার চাইতে বোয়ালমারী বাজার বড়। এমন এমন জেলা আছে যাওয়ার পরে মনে হয় এর চাইতে কাশিয়ানী শহর আরও অনেক বড়। এই বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। একজন ব্যবসায়ী সফল হওয়ার জন্য তার যেই নিয়মতান্ত্রিকতা, এর মধ্যে একটি হলো দৈনিক তার হিসাব করা। যেই ব্যবসায়ী তার ব্যবসার হিসাব ঠিকঠাক মতো রাখে, সেই ব্যবসায়ী কোনোদিন পথে বসে যায় না। কেন? বাজারে দেখবেন মার্কেট বন্ধ হয় 10টায়, কিন্তু বড় বড় ব্যবসায়ী দোকান বন্ধ করে দেয় 9টায়। এই 9টা থেকে দোকানের মধ্যে 1 ঘন্টা হিসাব নিকাশ করে। কি হিসাব করে? আজকে কত বেচা হইল, আজকে কয় টাকার মাল কিনলো, আজকে কয় টাকা বাকি গেল। এবার টোটাল বিক্রয়ের উপরে সে একটা হিসাব বের করে, আজকে আমার লাভ কয় টাকা হইল, ঠিক কিনা? এখন ও হিসাব টিসাব করে দেখে 1 লাখ টাকায় ওর 20,000 টাকা লাভ হয়। 1 লাখ বিক্রি হলে লাভ হয় কত? 20,000। কিন্তু আজকে 1 লাখ সেল হয়েছে, তবে 30,000 বাকি। বলেন তো আজকের দিনের লাভ তার পকেটে আছে? উপরন্তু তার মূলধন থেকে আরো 10,000 টাকা পাবলিকের পকেটে চলে গেছে। এবার সতর্ক ব্যবসায়ী কি বলে? তার যেই লোকরা থাকে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, এই টাকাও আমার আব্বা বাকি চাইলেও দিবি না। আমার 1 লাখ বাকি দিয়া 1 লাখ বেচা 30,000 বাকির দরকার নাই। আমি বেচা কিনা করবো 50,000, আমার 10,000 টাকা লাভ হোক। 25,000 বেচমু, আমার 5,000 লাভ হোক, তাও মাস শেষে 1.5 লাখ নগদ। বাকি দিয়া মানুষের পেছনে আর ঘোরার টাইম নেই। এই যে ব্যবসায়ী 1 ঘন্টার হিসাবে সে কি পেল, আগামী দিন তার ব্যবসা কোন পদ্ধতিতে পরিচালনা করা দরকার, এই সিদ্ধান্তে সে উপনীত হতে পারলো, ঠিক কিনা বলেন? আর যদি বেহিসাবি হয়, ও টাকার পরিমাণ দেখে বলবো ওরে বাবা এত টাকা, কিন্তু মাস শেষে প্রতিদিন তার মূলধন থেকে টাকা সম্পদ মানুষের পকেটে যাইতে যাইতে 6 মাসের মাথায় দোকানের তাক থাকবে, র্যাক থাকবে, মাল জিনিস থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য হিসাব নিকাশের মাধ্যমে একজন ব্যবসায়ী আদর্শ ব্যবসায়ী হতে পারে। অনুরূপভাবে একজন মুমিন তার আমলের হিসাবের মাধ্যমে সফলতা অর্জন করতে পারে। এজন্য বুজুর্গানে দিন বলেন, রাতের বেলায় যখন একেবারে সব কাজ শেষ করে আমরা বিছানায় যাই, এখন তো আমাদের ঘুমের ট্যাবলেট হইল মোবাইল, ঠিক না? মোবাইল এটা ঘুমের ট্যাবলেট হয়ে গেছে, কিন্তু মেডিকেল সায়েন্স বলে এটা যদি কাছে থাকে ঘুমের সময় এর রেডিয়েশনে মানুষের ক্ষতি হয়। যদি ছোট বাচ্চা হয় তার ক্ষতিটা আরও বেশি হয়। এজন্য এগুলা দূরে রাখে আল্লাহর নামে ঘুমাইতে হবে। শোয়ার পরে 5টা মিনিট হিসাব করতে হবে যে আজকে আমার ভালো কাজ কয়টা, আজকে মন্দ কাজ কয়টা। নিরিবিলি হিসাব করলে
প্রত্যেকটা মানুষ সারাদিনের ভালো আর মন্দ কাজের হিসাব 5 মিনিটও লাগবে না করে ফেলতে পারবে। বিজ্ঞান বলে মানুষ ঘুমের সময় যেই জিনিসটা নিয়ে চিন্তা করে এর প্রভাব গোটা রাত ঘুমের মধ্যেও তার কাজ করে। এজন্য অনেক সময় আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের ভূতের গল্প কইয়া ঘুম পাড়াই। এতে কি হয় দেখবেন, হঠাৎ করে রাতের বেলায় ও লাফ দিয়া উঠে ভয়ে, ওই যে ভূত টুত কইছেন, হাউ মাউ কইছেন, এখন ওইগুলার তার কল্পনায় দুঃস্বপ্ন দেখে আর ভয়ে ঘুমের থেকে উঠে যায়, কান্না করে। এজন্য রাতের কথা কাজ ঘুমানোর আগের এটার প্রভাব থাকে সবার মধ্যে। এখন সে হিসাব করে দেখে আজকে তার গোনা বেশি সওয়াব কম, গোনা বেশি সওয়াব কম। এখন তার মধ্যে একটু চিন্তা আসবে, হারে আজকের হিসাবে গোনা বেশি সওয়াব কম, যদি আমার বিগত গোটা হায়াতের হিসাবটা এমন হয় যে গোনা বেশি সওয়াব কম, তাইলে কি হবে? হয়তো এই চিন্তা তার মধ্যে তাওবার আগ্রহ জাগ্রত করবে। সে হয়তো আল্লাহ তাআলার কাছে একাকী নিবৃত্তে তাওবা করবে, আল্লাহ আমার গোনার হিসাব দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন। আর আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আগামীকালের সূর্যোদয় যদি আমার নসিবে আর না থাকে, তাহলে তো আমাকে আমল নামায় গোনা ভর্তি নিয়ে আপনার দরবারে হাজির হওয়া লাগবে। হয়তো এতটুকু চিন্তা তার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। সে হয়তো এই চিন্তার কারণে খালেস তওবা করতে পারে। আর আল্লাহ না করুক ওই রাত যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন আমল নামায় গোনা শূন্য হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। হুজুর চলে আসছে, একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আজকের আলোচনা, আমাদের মুত্তাকি হওয়া দরকার, আল্লাহকে মহব্বতের সাথে ভালোবেসে ভয় করে তার হুকুম আহকাম মেনে চলা দরকার। 1 নাম্বার, কিভাবে করতে পারি? ভালো মানুষের সংস্পর্শতা, সুহবত। 2 নাম্বার, আমরা আমাদের জীবনের কর্মের হিসাব, এর মাধ্যমেই জীবনের পরিবর্তন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল